যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়নি, কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে তা নাকচ করে হোয়াইট হাউস বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সাফল্য খাটো করতে এমন তথ্য প্রকাশ করা হয়েছে। এদিকে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তিন পক্ষ যুদ্ধে বিজয় দাবি করেছে। ইরানের পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার ক্ষয়ক্ষতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি। তাদের প্রতিবেদনে বলা হয়, তেহরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলো ধ্বংস হয়নি, বরং এ সংক্রান্ত কার্যক্রম অন্তত 6 মাস পিছিয়ে গেছে। তবে এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাফল্য খাটো করতেই এমন তথ্য প্রকাশ করা হয়েছে বলে দাবি হোয়াইট হাউসের। আর ট্রাম্পের হামলার প্রশংসা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অনেক মার্কিন নাগরিক এই যুদ্ধ দীর্ঘস্থায়ী সংঘাতে পরিণত হওয়ার বিষয়ে চিন্তিত ছিলেন। তাদের উদ্দেশ্যে বলছি, আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প খুব দ্রুত এটি সমাধান করেছেন। আমরা কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করিনি, আমেরিকার কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই এটি সম্পন্ন করেছি। আপনার কাছে যখন শক্তিশালী নেতৃত্ব থাকে, তখনই কেবল এটি ঘটে। এদিকে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তিন পক্ষই যুদ্ধে জয় দাবি করেছে। তাছাড়া আক্রমণ হলে আবারও যুদ্ধ শুরু করতে প্রস্তুত বলেও সতর্ক করেছে তেহরান, তেল আবিব। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরান ও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টাপাল্টি ড্রোন হামলার অভিযোগ উঠেছে। তেহরান ও তেল আবিব উভয়ই প্রতিপক্ষের ড্রোন ভূপাতিতের দাবি করেছে। ইরান তার পারমাণবিক কর্মসূচি আবারও চালুর চেষ্টা করলে একই পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে নিজেদের স্বার্থ নিশ্চিত করে ইরান আলোচনায় বসতে রাজি বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।